আজ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ টেস্ট পেপার তোমাদের মাধ্যমিক পর্ষদের যে টেস্ট পেপার বা মাধ্যমিক বোর্ডের যে টেস্ট পেপার দেওয়া হয় ইতিমধ্যে কিন্তু একাধিক স্কুলে দেওয়া হয়ে গেছে। প্রত্যন্ত স্কুলগুলো হয়তো এখনও বাকি আছে, কিন্তু অধিকাংশ স্কুলে কিন্তু অলরেডি মাধ্যমিক পর্ষদের যে টেস্ট পেপার 2025 সালের অবশ্যই তোমরা পেয়ে গিয়েছো একাধিক স্কুলে। আর যারা পাওনি দ্রুতই স্কুলে যোগাযোগ করো, তোমরা পেয়ে যাবে। আজ তোমাদের মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপার থেকে ব্যাকরণের 8টি তোমাদের এসএকিউ থাকে, 8টে লিখতে হয়, 10টি করে থাকে। সেরকম ধরনের পরপর 4টে স্কুলের প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করব উত্তর সমেত। এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা আর কোথাও পাবে না। আর এরকম ধরনের সেটগুলো একাধিক তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। আর সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের শুরু করছি পরপর 4টে সেটের তোমাদের মাধ্যমিক পর্ষদের বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলো। যে প্রশ্নপত্রগুলো দেখবে একাধিক স্কুলেই কিন্তু তোমাদের কমন এসে যাচ্ছে, সেই জন্য তোমরা এরকম ধরনের সেট যদি কয়েকটি করো তাহলে কিন্তু ব্যাকরণ থেকে আর কোনো অসুবিধা থাকবে না। অনেকে দেখা যাচ্ছে ব্যাকরণেই কিন্তু দুর্বল, সেই জন্য তোমরা যদি এরকম ধরনের সেটগুলো প্র্যাকটিস করো তাহলে কিন্তু ব্যাকরণের সেই দুর্বলতা বা ভীতি তোমাদের থাকবে না। সেই জন্য অবশ্যই তোমরা আমার চ্যানেলের ব্যাকরণের প্রশ্নপত্রগুলো দেখতে থাকো। প্রথমে শুরু করছি পেজ নম্বর 2। যারা টেস্ট পেপার পেয়েছো তারা পেজ নম্বরগুলো দেখে নাও, আর ওখানে বা তোমরা খাতায় লিখে নাও উত্তরগুলো। খাতায় লিখলে তাহলে কিন্তু তোমাদের বেশি সুবিধা হবে। এখানে পেজ নম্বর 2-এর তোমাদের হয়তো প্রশ্ন থাকছে এরকম 2-4-এর 1। আমি ওরকমভাবে না লিখে কেবল 1 দিয়ে শুরু করছি, তোমরা দেখে নেবে। প্রত্যেকটা পেজের 2-4-এর 1 নম্বরের প্রশ্নগুলো, যে ব্যাকরণের প্রশ্নগুলো থাকে সেইগুলো আমি বলছি। 1-এর দাগ তির্যক বিভক্তি কাকে বলে? যে সকল বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে। 2-এর দাগ সম্বন্ধ পদ কারক নয় কেন? এখানে সম্বন্ধ পদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধ পদ কারক নয়। 3-এর দাগ একটি নিত্য সমাসের উদাহরণ দাও। উত্তর হবে গ্রামান্তর সমান অন্য গ্রাম। তারপরে 4-এর দাগ উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উত্তর উপপদের সঙ্গে কৃদান্ত পদের মিলনে যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। তোমরা উদাহরণ দিয়ে দেখে রাখবে। পঙ্কে জন্মে যে, পঙ্কজ, পকেট মারে যে, পকেট মার, এরকম ধরনের উদাহরণ কিছুটা দেখে রাখবে। তারপরে 5-এর দাগ একটি গৌণ কর্মের উদাহরণ দাও। উত্তর হবে বাবা আমাকে বইটি দিলেন। এখানে আমাকে কিন্তু হবে গৌণ কর্ম। তারপরে 6-এর দাগ সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘন করা হয়েছে? এখানে দেখো কি বলছে, সূর্য কিন্তু পশ্চিম দিকে উদিত হয় না, সেই জন্য বাক্য নির্মাণের যে 3টো শর্ত আছে তার মধ্যে যোগ্যতা লঙ্ঘন করা হয়েছে, কারণ বাক্যটির অর্থই ভুল। তারপরে আসবো 7-এর দাগ নদীর ধারে তার জন্ম হয়ে আছে, কর্তৃবাচ্যে পরিণত করো। এখানে উত্তর হবে নদীর ধারে সে জন্মিয়াছে। যেহেতু সাধু ভাষা আছে সেই জন্য সাধু ভাষায় করা আছে। তারপরে 8-এর দাগ বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। এটা সরল বাক্যে পরিণত করতে হবে। সরল বাক্যে করলে কি হবে? বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে। তারপরে 9-এর দাগ চরণ কমলের নয়, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লিখতে বলেছে এখানে। উত্তর হবে চরণ কমল সমান সমান, তাহলে চরণ কমলের ন্যায় করলে কি হবে? চরণ কমল। এটা হবে উপমিত কর্মধারায়। তোমরা দেখতে পাচ্ছ চরণ কিন্তু কখনো কমল হয় না, এটা বাস্তব মিথ্যা, সেই জন্য বাস্তব সত্যতা না এর মধ্যে, সেই জন্য হবে উপমিত কর্মধারায় সমাস। 9-এর দাগ গেল। 10-এর দাগ প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। তোমরা একাধিক দেখবে এইসব প্রশ্নগুলো একাধিক সেটে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মা হলো প্রযোজক কর্তা, কারণ মার প্ররোচনায় শিশু কিন্তু কাজটি করছে, মা করছে না, তাই এখানে মা হলো প্রযোজক কর্তা। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর এই
স্কুলে যে ব্যাকরণের প্রশ্নগুলো দিচ্ছি কেবল তুমি নয়, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। আরও নতুন নতুন একাধিক ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে। WBIS-এর একাধিক সেট কিন্তু দেওয়া আছে বাংলা থেকে প্রশ্ন উত্তর সমেত, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। পরবর্তীতেও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। এরপরে আসবো পেজ নম্বর 5, পরের সেটের প্রশ্নপত্র ব্যাকরণগুলো তোমরা একটু দেখে নাও। একের দাগ কী বলছে, পদাশ্রিত নির্দেশক বলতে কী বোঝো। এখানে উত্তর টি, টা, খানা, খানি ইত্যাদি বর্ণ বা বর্ণগুলোকে পূর্বে প্রত্যয় বলে মনে করা হলেও ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় একে পদাশ্রিত নির্দেশক বলেছেন। পরের প্রশ্ন 2-এর দাগ, একটি শূন্য বিভক্তি ও এটি তির্যক বিভক্তির উদাহরণ দাও। এখানে রাম ভালো ছেলে, এখানে রাম হলো, রামে কোনো বিভক্তি নেই বা অবিভক্তি আছে, তাই এটা শূন্য বিভক্তি। আর একটা তির্যক বিভক্তি হলো এ বিভক্তি এ। তারপরে হবে 3-এর দাগ, বিগ্রহ বাক্য কি। সমাসবদ্ধ পদকে বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকে সমাস বাক্য বা বিগ্রহ বাক্য বলে। 4-এর দাগ, অলপ বহুব্রী সমাসের একটি উদাহরণ দাও। এখানে হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে সমান সমান হাত খড়ি, এটা হলো অলপ বহুব্রী সমাসের একটা উদাহরণ। তারপরে 5-এর দাগ, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে। যে বাক্যে কর্তার অনুপস্থিতিতে কর্ম কর্তা হিসাবে বিবেচিত হয় তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। এখানে উদাহরণ আছে অনেক, ঢাক বাজে, ঢোল বাজে, শঙ্খ বাজে, বাঁশি বাজে। 6 দাগ, ওরে গোফরা বাড়ি আছিস নাকি। নিম্নরেখ পদটি কারক নির্ণয় করো। এখানে নিচে দাগ দেওয়া নেই, উত্তর হবে তোমাদের দাগ দিতে হবে ওরে গোফরা। এখানে ওরে গোফরা হলো কী হবে, সম্বোধন পদ, কারণ ওরে গোফরাকে কী করছে, সম্বোধন করছে, তাই এটা সম্বোধন পদ। যে অকারক আছে দুটো, সম্বন্ধ আর সম্বোধন, কাউকে কিছু বলা হলে আহ্বান করা হলে সেটা হয় সম্বোধন পদ। পরের প্রশ্ন 7-এর দাগ, তোরা জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ। উত্তর কর্তৃবাচ্য। 8-এর দাগ, সাপেক্ষ অব্যয় পদ ব্যবহৃত হয় কোন ধরনের বাক্যে। উত্তর হবে জটিল বাক্য বা সত্য সাপেক্ষ বাক্যে। 9-এর দাগ, অব্যয়ীভাব সমাস কাকে বলে। উত্তর যে সমাসে পূর্বপদ অব্যয় এবং সমাসবদ্ধ পদও অব্যয় রূপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। পরের প্রশ্ন 10-এর দাগ, কোন বাক্যের পদগুলিকে সঠিকভাবে সাজানোকে কি বলে। এখানে উত্তর হবে আসক্তি বা নৈকট্য। এরপরে আসবো পরের স্কুলের পরের পেজ, 7 নম্বর পেজটা তোমরা দেখে নাও ব্যাকরণ থেকে। এখানে কি বলছে, 1-এর দাগ, অধিকরণ কারকে তে বিভক্তির একটি উদাহরণ দাও। উত্তর খেলাধুলাতে তার প্রবল আগ্রহ। এখানে খেলাধুলাতে, এখানে খেলাধুলার শেষে তে আছে, তাহলে কী হলো ওটা তে বিভক্তি অধিকরণ কারকে। 2-এর দাগ, সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। এখানে কি ঘুম ঘুমালো। এখানে সমধাতুজ কর্তা হলো ঘুম, কারণ ক্রিয়া ঘুমালো এবং ঘুম একই ধাতু থেকে এসছে, তাই এটা সমধাতুজ কর্ম। তারপরে 3-এর দাগ, মধ্যপদলোপী কর্মদ্বারায় সমাস কাকে বলে, উদাহরণ দাও। যে কর্মদ্বারায় সমাসে ব্যাসবাক্যের মাঝের পদ বিলুপ্ত হয় তাকে মধ্যপদলোপী কর্মদ্বারায় সমাস বলে। উদাহরণ জয়সূচক ধ্বনি হবে জয়ধ্বনি। পরের প্রশ্ন 4-এর দাগ, শতাব্দী ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো। উত্তর শতাব্দীর সমাহার সমান শতাব্দী, এটি হবে যেহেতু সংখ্যা আছে দ্বিগু সমাহার বা সমাহার, দ্বিগু সমাহার করতে পারো। তারপরে 5-এর দাগ, সত্য সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। উত্তর যদি সে আসে তবে আমি যাব, কারণ এখানে দেখো তোমরা সত্য প্রকাশ করছে, যদি সে আসে সত্য দিচ্ছে তবেই আমি যাব, তাই এটা সত্য সাপেক্ষ বাক্য বা জটিল বাক্য বলা যায়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই বলে রাখি কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে কমেন্ট করো ভিডিওটি কেমন হয়েছে। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্ট করবে, যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাও তোমরা কমেন্ট করবে, আর ভিডিওর শেষে একটা লাইক করে দিও যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের দিতে উৎসাহিত হই। তারপরে আসবো পরের প্রশ্ন 6-এর দাগ, অসুস্থ ছিলাম তাই আমি গতকাল আসতে পারিনি, সরল বাক্যে রূপান্তর করো। অসুস্থ থাকার কারণে গতকাল আসতে পারিনি, এটা হলো সরল বাক্য হয়ে গেল।
তারপরে 7 দাগ, একথা সে বহুবার শুনেছে, কর্ম বাচ্চে পরিণত করো। উত্তর, একথাটা বহুবার শোনা হয়েছে। তারপরে 8 দাগ, উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত করো। ওরা ভয়ে কাঠ হয়ে যায়। এখানে উত্তর হবে ওরা। ওরা হলো উদ্দেশ্য পদ, আর পরের অংশটা ভয়ে কাঠ, কী হলো, ভয়ে কাঠ হয়ে গেল, এটা হলো বিধেয়। তারপরে আসছে 9 দাগ, বারেক ঠেকানো মাথা, ভাব বাচ্চে রূপান্তরিত করতে হবে 9 দাগটা। তাহলে কী হবে উত্তর, বারেক মাথা ঠেকানো হইল। দেখো ক্রিয়ার ভাবটায় প্রাধান্য পাচ্ছে, সেই জন্য এটা ভাববাচ্য। 10 দাগ, কর্মকর্তৃবাচ্যের কর্ম কী ধরনের কর্ম, এটা অবশ্যই কী হবে, উত্তর হবে কর্তাবিহীন কর্ম, কারণ কর্তা থাকবে না, কর্মই কর্তার মতো কাজ করবে, তাই এটা কর্মকর্তৃবাচ্যে। তারপরে আসবো পরের পেজ, 4টে পেজ কিন্তু স্কুলে, 4টে স্কুলের 4টে পেজ তোমাদের কাছে শেয়ার করছি। পরের পেজ 11, এখানে 1 দাগ কী বলছে, বিভক্তি বলতে কী বোঝো। যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে। 2 দাগ, ওগো শুনছ, এই বাক্যে সম্বোধন পদ কোনটি। এখানে সম্বোধন করছে কাকে, ওগো দিয়ে সম্বোধন করা হচ্ছে, তাই ওগো কিন্তু তোমাদের এখানে সম্বোধন পদ। 3 দাগ, সন্ধি সমাসের একটি পার্থক্য লেখো। সন্ধি ধ্বনির সঙ্গে ধ্বনির মিলন, আর সমাস হলো পদের সঙ্গে পদের মিলন। 4 দাগ, চন্দ্রমুখী ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। এখানে চন্দ্রমুখীকে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করলে কী হবে, চন্দ্রের ন্যায় মুখ যে নারীর, সে হলো চন্দ্রমুখী, তাহলে এটা হবে। মাঝখানের পদগুলো উঠে যাচ্ছে, দেখো মধ্য বদলবী কর্মধারায় সমাস। 5 দাগ, পঙ্কে জন্মে যে, এটি কোন সমাসের উদাহরণ। উত্তর হবে উপপদ তৎপুরুষ সমাস। তারপরে 6 দাগ, বাক্য নির্মাণের শর্ত 3টি কী কী। এ প্রশ্নটা হয়তো তোমরা সবাই জানো, সেই জন্য এটার আমি আর উত্তর বলছি না, আর এটার উত্তর তোমরা কমেন্টে জানিও, আমি দেখতে যাই কারা কারা সঠিক উত্তর জানো, আর যারা জানো না তাও কমেন্টে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। আরও পরের স্কুলের ব্যাকরণগুলো তোমাদের কিন্তু পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, সেই জন্য সেগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। তারপরে আসবো 7 দাগ, বাক্য পরিবর্তন করো। তুমি এলে আমি যাব, এটা কি করতে হবে, জটিল বাক্যে, তাহলে উত্তর হবে যদি তুমি আসো তবে আমি যাব। তারপরে আসছে পরের প্রশ্ন 8 দাগ, বাক্যটির উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করো। এখানে কি আছে, সোমা বিকেলে মাঠে খেলতে যায়, এখানে উদ্দেশ্য বোঝাই যাচ্ছে, সোমা হবে উদ্দেশ্য, মানে যার সম্পর্কে বলছে সে তো উদ্দেশ্য, তাহলে এখানে সোমা উদ্দেশ্য, আর বিকেলে মাঠে খেলতে যায় এটা হলো বিধেয়, উদ্দেশ্য বা সম্পর্কে যা বলা হয় সেটা বিধেয়। তারপরে 9 দাগ, বাচ্য কথাটির অর্থ কী, উত্তর হবে কথনীয় বা বলার যোগ্য। সর্বশেষ প্রশ্ন 4টে সেটের 10 দাগ, বাচ্য পরিবর্তন করো। তুমি কাল আসবে কি, এখানে এটা করতে হবে ভাব বাচ্চে, দেখো জিজ্ঞাসার ভাব আছে, তাহলে এখানে আমার উত্তর কিন্তু জিজ্ঞাসা চিহ্ন রাখতে হবে। তোমার কাল আসা হবে কি, তাহলে উত্তর হবে কি, তোমার কাল আসা হবে কি। এই হচ্ছে তোমাদের মাধ্যমিক পর্ষদের বা বোর্ডের টেস্ট পেপারের 2025 সালে 4টে স্কুলের ব্যাকরণের পাঠগুলো আমি আলোচনা করে দিলাম। এছাড়াও পরবর্তী স্কুলের ব্যাকরণগুলো পাঠ আলোচনা করে দেবো পরবর্তী ভিডিওতে, তাই সেগুলো পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।